Okay, so in this class, we are going to learn use of get, let, and having verbs. এই ভার্বগুলো স্পোকেন ইংলিশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই ভার্বগুলো আবার অনেক বেশি কনফিউশনও তৈরি করে। এজন্য আমরা আজকে এই ভার্বগুলোর উপর ডিটেলস ক্লাস করব। ইন ডিটেলসে দেখব প্রত্যেকটা ভার্বের ব্যবহার এবং অর্থ। এই ভার্বগুলো যে একটা মাত্র অর্থ দেয় এরকম না, ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিং বাক্যে প্রদান করে থাকে এই ভার্বগুলো। তো আমাদের ভালোভাবে দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, নিতে হবে। কারণ স্পোকেন ইংলিশে এদের ব্যবহার অনেক বেশি হয়। তো কখন কোন ভার্বের ব্যবহার কোন সিচুয়েশনে হয় আপনারা জাস্ট ফার্স্ট টু লাস্ট ভালোভাবে দেখার চেষ্টা করেন। ইউজ অফ গেট ভার্ব, লেকচার 1। স্পোকেন ইংলিশে গেট একটি ম্যাজিক ভার্ব হিসেবে পরিচিত, কারণ এটি প্রেক্ষাপট অনুযায়ী বি, হ্যাভ, বিকাম বা অ্যারাইভের মতো ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। আপনি যদি গেট এর সঠিক ব্যবহার আয়ত্ত করতে পারেন তবে আপনার ইংরেজি বলার ধরন অনেক বেশি ন্যাচারাল হয়ে উঠবে। গেট ভার্ব বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে থাকে, যেমন টু অবটেইন অর বাই, কোনো কিছু অর্জন করা বা কেনা বা অর্থে গেটের ব্যবহার হয়। আই নিড টু গেট আ নিউ ফোন। আমরা বলি না আই নিড টু বাই আ নিউ ফোন, ওই বাই এর পরিবর্তে কিন্তু গেটের ব্যবহার করা যায়। কোনো কিছু পাওয়া, রিসিভ করা, ডিড ইউ গেট মাই ইমেইল, তুমি কি আমার ইমেইলটি পেয়েছো? আই মিন ডিড ইউ রিসিভ মাই ইমেইল। টু আন্ডারস্ট্যান্ড, আই ডিডন্ট গেট হোয়াট ইউ সেইড, আমি বুঝতে পারিনি তুমি কি বলছো। সো কোনো কিছু বোঝা, যেমন আই আন্ডারস্টুড অ্যাবাউট দ্য টপিক, আই গট ইট, জাস্ট ভেরি সিম্পল, আই গট ইট। সো গেটের মানে বোঝা, গেটের মানে পাওয়া, গেটের মানে কেনা বা অর্জন করা। টু বিকাম, কোনো কিছু হওয়া অর্থেও গেটের ব্যবহার হয়। হওয়া, আমরা বলছি হওয়া, চেঞ্জ দ্য স্টেট, ইট ইজ গেটিং ডার্ক আউটসাইড, বাইরে অন্ধকার হয়ে আসছে, বাইরে অন্ধকার হয়ে আসছে, ইট ইজ গেটিং ডার্ক আউটসাইড। হওয়া অর্থে গেটের ব্যবহার হয়। অ্যারাইভ, পৌঁছানো অর্থে ওয়েন উইল উই গেট দেয়ার, ওয়েন উইল উই অ্যারাইভ দেয়ার, আমরা কখন সেখানে পৌঁছাবো। পৌঁছানো অর্থে ওয়েন উইল উই গেট দেয়ার অর ওয়েন উইল উই অ্যারাইভ দেয়ার। ব্রিং অর ফেস, কোনো কিছু নিয়ে আসা। ক্যান ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি এনে দিবেন। ক্যান ইউ ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে একটা গেট যার মানে আমরা জানি হওয়া বা পাওয়া, কিন্তু এই গেটের অর্থ কেনা, গেটের অর্থ বোঝা, গেটের অর্থ হওয়া, গেটের অর্থ পৌঁছানো, গেটের অর্থ কোনো কিছু নিয়ে আসা, গেটের অর্থ কোনো রোগে আক্রান্ত হওয়া। টু ক্যাচ, ইলনেস, আই এম থিঙ্কিং আই এম গেটিং আ কোল্ড, আমার মনে হয় আমার সর্দি লাগছে, আই এম গেটিং আ কোল্ড। উপার্জন করা অর্থে হাউ মাচ ডু ইউ গেট পার মান্থ, হাউ মাচ ডু ইউ আর্ন পার মান্থ, হাউ মাচ ডু ইউ গেট পার মান্থ। তাহলে একটা গেট ভার্ব কতটা পাওয়ারফুল, কতটা ইফেক্টিভ, ক্যান ইউ ইমাজিন দ্যাট। টু এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতা হওয়া, আই গেট নার্ভাস ডিউরিং ইন্টারভিউ, ইন্টারভিউর সময় আমি নার্ভাস হয়ে যাই, নার্ভাস হয়ে পড়ি। আই গেট নার্ভাস ডিউরিং ইন্টারভিউস, আই গেট নার্ভাস ডিউরিং ইন্টারভিউস। প্যাসিভ সেন্সে গেটের ব্যবহার হয় কোনো কাজ হওয়া বোঝাতে। আই গট প্রমোটেড লাস্ট উইক, গত সপ্তাহে, সরি হি গট প্রমোটেড লাস্ট উইক, তার পদোন্নতি হয়েছিল, গত সপ্তাহে তার পদোন্নতি হয়েছিল। দেন গেট দিয়ে 5টি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব যেটা স্পোকেন ইংলিশে ব্যবহার হয়। সবার আগে যেটা আসে গেট আপ, আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই গেট আপ অ্যাট 6 AM। গেট অ্যালং, কারোর সাথে সুসম্পর্ক থাকা। ডু ইউ গেট অ্যালং উইথ ইয়োর বস, আপনার কি আপনার বসের সাথে সুসম্পর্ক আছে। ডু ইউ গেট অ্যালং উইথ ইয়োর বস। গেট অ্যালং, দ্যাট ইজ কল্ড ফ্রেজাল ভার্ব, আই এম টেলিং ইউ অ্যাগেইন দ্যাট ফ্রেজাল ভার্ব গেট অ্যালং, কারোর সাথে সুসম্পর্ক থাকা। গেট ওভার, কোনো সমস্যা বা দুঃখ কাটিয়ে ওঠা। গেট ওভার, কোনো সমস্যা বা দুঃখ কাটিয়ে ওঠা। শি ফাইনালি গট ওভার হার ইলনেস, অবশেষে সে তার অসুস্থতা কাটিয়ে উঠেছে। শি ফাইনালি গট ওভার হার ইলনেস, সে অবশেষে তার অসুস্থতা কাটিয়ে উঠেছে। গেট ইন অর গেট অফ, ওঠানামা। আই গট অফ দ্য বাস অ্যাট দ্য রং স্টপ, আমি ভুল স্টপেজে বাস থেকে নেমে পড়েছিলাম। গেট ইন মানে ওঠা, গেট অফ মানে নামা, গেট অফ মানে বাস থেকে নামা। গেট বাই, কোনো মতে চলা বা টিকে থাকা। গেট বাই, কোনো মতে চলা বা টিকে থাকা। মাই ইংলিশ ইজন্ট গ্রেট বাট আই ক্যান গেট বাই, আমি এটা নিতে পারি, কোনো মতে এটা নিয়ে চলতে পারি। আই ক্যান গেট বাই,
একবার ইমাজিন করে দেখেন এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, কত ধরনের অর্থ এই গেট ভার্বটা দিয়েছে। গেট মানে কেনা, গেট মানে পাওয়া, গেট মানে বোঝা, গেট মানে হওয়া, গেট মানে পৌঁছানো, গেট মানে নেওয়া, গেট মানে রোগে আক্রান্ত হওয়া, গেট মানে উপার্জন করা, গেট মানে কোনো অভিজ্ঞতা হওয়া, কোনো কাজ হওয়া। গেট আপ মানে ঘুম থেকে ওঠা, মানে উঠে পড়া, গেট আপ। গেট অ্যালং মানে কারোর সাথে সুসম্পর্ক থাকা। আই রিপিট ইট, গেট অ্যালং মানে কারোর সাথে সুসম্পর্ক থাকা, গেট অ্যালং কারোর সাথে সুসম্পর্ক থাকা। গেট ওভার কোনো সমস্যা বা দুঃখ কাটিয়ে ওঠা, গেট ওভার কোনো সমস্যা বা দুঃখ কাটিয়ে ওঠা। গেট ইন মানে যানবাহনে ওঠা, গেট অফ মানে নামা, গেট অফ মানে নামা, গেট ইন মানে ওঠা, গেট ইন মানে ওঠা, গেট অফ মানে নামা। গেট বাই মানে কোনো মতে চলা বা টিকে থাকা, গেট বাই কোনো মতে চলা বা টিকে থাকা। মাই ইংলিশ ইজন্ট গ্রেট বাট আই ক্যান গেট বাই, আমি এটা চালিয়ে নিতে পারি। গেট ইন, আই গট অফ দ্য বাস অ্যাট দ্য রং স্টপ, আমি ভুল জায়গা থেকে বাসে নেমে পড়েছিলাম। গেট ওভার কোনো সমস্যা বা দুঃখ কাটিয়ে ওঠা, শি ফাইনালি গট ওভার হার ইলনেস, সে অবশেষে তার অসুস্থতা কাটিয়ে উঠেছে। শি ফাইনালি গট ওভার হার ইলনেস। গেট অ্যালং কারোর সাথে সুসম্পর্ক থাকে, ডু ইউ গেট অ্যালং উইথ ইয়োর বস, আপনার কি বসের সাথে সুসম্পর্ক আছে? ডু ইউ গেট অ্যালং উইথ ইয়োর বস, ডু ইউ গেট অ্যালং উইথ ইয়োর বস। গেট আপ ঘুম থেকে ওঠা, আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন যে গেট ভার্বটা কতটা পাওয়ারফুল, কত ধরনের অর্থ দিতে পারে, কত ধরনের মিনিং দিতে পারে? বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. এটা clear, sir. এটা ক্লিয়ার না, এটা প্র্যাকটিস করতে হবে এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা মানে প্র্যাকটিস বা গুরুত্বপূর্ণ কেন বলছি, এটা আপনাদের ব্যবহার করতে হবে বিভিন্ন ভার্বের পরিবর্তে। আপনি এমন একটা কথা বলতে যাচ্ছেন, আপনি অর্থ ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, গেট ব্যবহার করে দিবেন, দেখবেন অর্থ মিলে যায়, সেন্টেন্স হয়ে যায়। গেট প্রায় এটা এটা তো কয়টা মিনিং দেখছেন? একটা জায়গায় আমি দেখছিলাম গেট ভার্ব প্রায় 700 রকমের মিনিং দিতে পারে। গেট ভার্বটি 700 মিনিং প্রোভাইড করতে পারে। তাহলে এবার আপনি ইমাজিন করে দেখেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, সো আবারও বলছি, টু অবটেইন অর বাই, I mean, I need to buy a new phone. Instead of buy, you can say I need to get a new phone. Did you receive my email? Instead of receive, you can say did you get my email? Did you get my email? I didn't get what you said. I didn't understand what you said. I didn't understand what you said. It is getting dark outside. It is becoming dark outside. Instead of becoming, you can say getting. Get means become. Arrive or reach, when will we reach there, আমরা কখন সেখানে পৌঁছাবো, when will we arrive there. So instead of arrive or reach, you can say when will we get there, when will we get there. Bring or fetch, can you get me a glass of water, so you can say can you bring me a glass of water, can you bring me a glass of water. Okay, to catch রোগে আক্রান্ত, I think I'm getting cold, I'm getting a cold, আমার মনে হয় সর্দি লাগছে। To earn, instead of earn, you can say get. How much do you get per month? Instead of earn, how much do you earn per month? You can say how much do you earn per month? How much do you get per month? To experience, I get nervous during interviews. I get nervous during interviews. He got promoted last week. Passive sense. He got promoted last week. Get up, ঘুম থেকে ওঠা, I get up at 6 a.m. Okay, so এখন আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব গেট ভার্ব দিয়ে। আই গেট আপ আর্লি, আমি ভোরে উঠি। আই ডোন্ট গেট ইট, আমি এটা বুঝতে পারছি না। আই ডোন্ট গেট ইট, আমি এটা বুঝি না, এরকম। ডিড ইউ গেট দ্য জব, তুমি কি চাকরিটা পেয়েছো? হোয়ার ক্যান আই গেট আ ট্যাক্সি, কোথায় আমি ট্যাক্সিটা পাবো বা পেতে পারি? শি গেটস অ্যাংরি ইজিলি, শি গেটস অ্যাংরি ইজিলি, সে তাড়াতাড়ি বা সহজেই রেগে যায়। ইট ডাজন্ট গেট এনাফ স্লিপ, সে পর্যাপ্ত ঘুমায় না। হি ডাজন্ট গেট এনাফ স্লিপ, হি ডাজন্ট গেট এনাফ স্লিপ, তার পর্যাপ্ত ঘুম পায় না, মানে ঘুমায় না, না বাক্যটা এরকম, তার পর্যাপ্ত ঘুম পায় না। ডু ইউ গেট মাই পয়েন্ট, তুমি কি আমার কথা বোঝো? তুমি কি বুঝতে পারছো? ডু ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ, ডিড ইউ গেট মাই পয়েন্ট, তুমি কি আমার কথা বুঝতে পারছিলে বা বুঝেছিলে? উইল ইউ গেট মাই পয়েন্ট, তুমি কি আমার কথা বুঝবে? আর ইউ গেটিং মাই পয়েন্ট, তুমি কি বুঝতেছো আমার কথা, হোয়াট আই এম সেইং? আর ইউ গেটিং মাই পয়েন্ট, আর ইউ গেটিং মাই পয়েন্ট, হোয়াট আর ইউ সেইং?
হাউ ডিড ইউ গেট দেয়ার, তুমি কিভাবে সেখানে পৌঁছালে? হাউ ডিড ইউ গেট হিয়ার, তুমি কিভাবে এখানে পৌঁছালে? হাউ ডিড ইউ গেট হিয়ার, হাউ ডিড ইউ রিচ হিয়ার অর অ্যারাইভ হিয়ার? ডোন্ট ইউ গেট টায়ার্ড, তোমার কি ক্লান্তি লাগে না? তুমি কি ক্লান্ত হও না? ডোন্ট ইউ গেট টায়ার্ড? উই গট লস্ট ইন দ্য সিটি, আমরা শহরে হারিয়ে গিয়েছিলাম। উই গট লস্ট ইন দ্য সিটি। ওয়েন ডু ইউ গেট আপ ওয়ার্ক, ওয়েন ডু ইউ গেট আপ ওয়ার্ক? আই ডিডন্ট গেট ইউর মেসেজ, আমি তোমার বার্তাটি পাইনি। If I say পেয়েছিলাম, just I got your message. I'm পাইনি, I didn't get your message. I didn't get your message. Can you get me some water? Can you get me some water? When did he get so upset? সে কেন এত মন খারাপ করলো? When did he get so upset? When did he get so upset? It's getting dark. It's getting dark. অন্ধকার হয়ে আসছে. It's getting dark. She doesn't get along with them. She doesn't get along with them. তাদের সাথে তার বনে না, মানায় না, যায় না। শি ডাজন্ট গেট অ্যালং উইথ দেম। উইল ইউ গেট রেডি সুন, তুমি কি দ্রুত তৈরি হবে? উইল ইউ গেট রেডি সুন, তুমি কি দ্রুত রেডি হবে? উইল ইউ গেট রেডি সুন? হোয়াট ডিড ইউ গেট ফর ইউর বার্থডে, জন্মদিনে তুমি কি পেয়েছিলে? হোয়াট ডিড ইউ গেট ফর ইউর বার্থডে, তুমি তোমার জন্মদিনে কি পেয়েছিলে? ডিডন্ট শি গেট দ্য ইনভাইটেশন, ডিডেন্ট শি গেট দ্য ইনভাইটেশন, সে কি আমন্ত্রণ পত্রটি পায়নি? ডিডেন্ট শি গেট দ্য ইনভাইটেশন লেটার? আই গট আ নিউ কার লাস্ট উইক, গত সপ্তাহে আমি নতুন একটি গাড়ি কিনেছি। এখানে আই বট আ নিউ কার লাস্ট উইক, আই বট আ নিউ কার লাস্ট উইক, আই বট আ নিউ কার লাস্ট উইক। ইনস্টেড অফ বট you can say I got a new car last week. I got, who got the first prize, who got the first prize. They don't get much help. Did he get over his illness? Did he get over his illness? Which on did you get? তুমি কোনটি পেয়েছিলে? Which on did you get? Which on did you get? Get some rest now. এখন একটু বিশ্রাম নাও। We won't get there on time. আমরা সেখানে সময় মতো পৌঁছাবো না। We won't go get there. I mean, instead of reach, you can say, instead of arrive, you can say reach. Sorry, get. We won't get there. Doesn't he get nervous? সে কি নার্ভাস হয় না? Doesn't he get nervous? Where did you get this watch? Where did you get this watch? তুমি এই ঘড়িটি কোথায় পেয়েছিলে? I'm getting better at English. আমি ইংরেজিতে দক্ষ হয়ে উঠছে। I'm getting better at English. I can't get this door open. I can't get this door open. Did you get a discount? আপনি কি কোনো ছাড় পেয়েছেন? হাউ মাচ ডিড ইউ গেট পেইড, আপনি কত টাকা দিয়েছিলেন বা আপনাকে কত টাকা দিতে হয়েছিল? হাউ মাচ ডিড ইউ গেট, কত টাকা, ও আচ্ছা, তোমাকে কত টাকা দেওয়া হয়েছিল? হি গট লাকি টুডে, সে কৌতুকটি, তার কপাল আজ ভালো ছিল। হি গট লাকি টুডে। শি ডিডন্ট গেট দ্য জোক, সে কৌতুকটি বুঝতে পারেনি। শি ডিডন্ট গেট দ্য জোক। ডোন্ট দে গেট বোর্ড, তারা কি বিরক্ত হয় না? ডোন্ট দে গেট বোর্ড, তারা কি বিরক্ত হয় না? Why are you getting so excited? তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? Why are you getting so excited? Why are you getting so excited? Why are you getting so excited? We got a warm welcome. আমরা উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। We got a warm welcome. We got a warm welcome. আমরা উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। We got a warm welcome. He doesn't get my calls. সে তার কাছে খুব একটা ফোন আসে না। He doesn't get many calls. Many calls. ইজ ইট গেটিং কোল্ড, ঠান্ডা কি বাড়ছে? ইজ ইট গেটিং কোল্ড, ঠান্ডা কি বাড়ছে? ওয়েন ডিড ইউ গেট ম্যারিড, আপনি কবে বিয়ে করেছেন? এই যে বিয়ে করা অর্থে গেট ম্যারিড, এটা মনে রাখবেন। আমি যদি বলি সে বিয়ে করছে, সে বিয়ে করতে যাচ্ছে, হি ইজ গেটিং ম্যারিড, হি ইজ গেটিং ম্যারিড, হি ইজ গেটিং ম্যারিড, গেটের ব্যবহার হয় বিয়ে করা অর্থে। আই নিড টু গেট সাম গ্রোসারিজ, আই নিড টু গেট সাম গ্রোসারিজ। দে ডিডন্ট গেট এনি ইনফরমেশন, তারা কোনো তথ্য পায়নি। দে ডিডন্ট গেট এনি ইনফরমেশন। ডিডন্ট ইউ গেট, ডিডন্ট ইউ গেট মাই মেইলস, তুমি কি আমার মেইলটি পাওনি? ডিডন্ট ইউ গেট মাই মেইলস, তুমি কি আমার মেইলটি পাওনি? ডিডন্ট ইউ গেট মাই মেইলস। হাউ ক্যান আই গেট টু দ্য এয়ারপোর্ট, আমি কিভাবে বিমানবন্দর যেতে পারি? হাউ ক্যান আই গেট টু দ্য এয়ারপোর্ট, গেটের মানে দেখেন, হাউ ক্যান আই গো, সো গো এর পরিবর্তে আপনি এখানে গেটের ব্যবহার করতে পারেন। হাউ ক্যান আই গেট টু দ্য এয়ারপোর্ট, কিভাবে বিমানবন্দরে যেতে পারি। সো গেট ভার্বের ব্যবহারটা সত্যিকার অর্থে অনেক বেশি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের এটা ব্যবহার করতে হবে। শি গট আ প্রমোশন, সে একটা প্রমোশন পেয়েছিল। শি গট আ প্রমোশন, শি গট আ প্রমোশন, শি গট আ প্রমোশন, সে একটা প্রমোশন পেয়েছিল।
I don't get to see him often. তার সাথে আমার প্রায় দেখা হয় না। I don't get to see him often. Can we get started? আমরা কি শুরু করতে পারি? What time do you get home? তুমি কখন বাড়ি ফেরো? What time do you get home? তুমি কখন বাড়ি ফেরো? Get in the car quickly. Get in the car quickly. দ্রুত গাড়িতে ওঠো। It doesn't get any better. এর চেয়ে আর ভালো কিছু হয় না। It doesn't get any better. এর চেয়ে আর ভালো কিছু হয় না। So, অবস্থার পরিবর্তন, চেঞ্জ অফ স্টেট, গেটিং কোল্ড, গেটিং অ্যাংরি, পাওয়া বা অর্জন করা, গট আ গিফট, গেট আ জব, বোঝা, গেট মাই পয়েন্ট, গেট দ্য জোক, পৌঁছানো, গেট হোম, গেট টু দ্য এয়ারপোর্ট। সো এইভাবে গেট ভার্বের ব্যবহারটা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর ব্যবহারটা অনেক বেশি, অনেক সেন্সে, অনেক ফর্মে এই ভার্বটা আর কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়। যদি একটু এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করা যায় এবং আপনারা যদি এই ভার্ব গুলোর ব্যবহার একটু শিখতে পারেন, কয়েকটা গেট ভার্বের বাংলা অর্থগুলো কি, কমন মিনিং গুলো যদি জেনে রাখতে পারেন, তাহলে আপনারাও ডে টু ডে লাইফের স্পিকিং বা রাইটিং এ এগুলোকে ব্যবহার করতে পারবেন। লেট, লেট ভার্বটির মূল অর্থ হচ্ছে অনুমতি চাওয়া, অনুমতি দেওয়া বা কোনো প্রস্তাব বা সাজেশন দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। লেট একটি পজিটিভ ভার্বের অর্থ হচ্ছে টু অ্যালাউ অর পারমিট। হ্যাঁ, লেট হিম গো, তাকে যেতে দাও। অর্থাৎ লেটের পরে অবশ্যই অবশ্যই একটা অবজেক্ট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে, মানে শুরুতে একটা সাবজেক্ট থাকবে, যে যে সাবজেক্টটা মূলত অনুমতি দেয়। তারপরে ওই লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া। এবার যাকে অনুমতি দেয়, যে কাজটা করার অনুমতি দেয়, তার মানে ওই লেটের পরে আবার আরেকটা অবজেক্ট এবং ভার্ব থাকবে, আরেকটা অবজেক্ট এবং ভার্ব থাকবে। কেমন দেখেন, লেট মি গো, আমাকে যেতে দাও। লেট হিম স্পিক, তাকে কথা বলতে দাও। লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। যেহেতু এই লেট গুলোর আগে সাবজেক্ট নেই, তার মানে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ মানে এখানে ইউ উজ্জ থাকে। ডোন্ট লেট দেম এন্টার, তাদের ঢুকতে দিও না। উইল ইউ লেট মি স্লিপ, তুমি কি আমাকে ঘুমাতে দিবে? দেখছেন এখানে সাবজেক্ট আছে। ওয়াই ডিড ইউ লেট হার ক্রাই, তুমি কেন তাকে কাঁদতে দিলে? তুমি কেন তাকে কাঁদতে দিলে? কেন তাকে কাঁদতে দিলে? লেট আস প্রে, চলো চলুন প্রার্থনা করি। হি ডাজন্ট লেট মি ড্রাইভ, সে আমাকে গাড়ি চালাতে দেয় না। হি ডাজন্ট লেট মি ড্রাইভ, হি ডাজন্ট লেট মি ড্রাইভ। ওয়ার শুড উই লেট হিম স্টে, আমাদের তাকে কোথায় থাকতে দেওয়া উচিত? লেট দ্য ওয়াটার বয়েল, পানি ফুটতে দাও। লেট দ্য ওয়াটার বয়েল। লেটস স্টার্ট দ্য মিটিং, চলো মিটিং শুরু করি। লেটস স্টার্ট দ্য মিটিং, চলো মিটিং শুরু করি। ডোন্ট লেট ইট হ্যাপেন এগেইন, এটা আর হতে দিও না। ডোন্ট লেট ইট হ্যাপেন এগেইন। ডু দে লেট ইউ ওয়ার্ক হেয়ার, ডু দে লেট ইউ ওয়ার্ক হেয়ার, তারা কি তোমাকে এখানে কাজ করতে দেয়? ডু দে লেট ইউ ওয়ার্ক হেয়ার, তারা কি তোমাকে এখানে কাজ করতে দেয়? লেট হার চুজ হার ড্রেস, লেট হার চুজ হার ড্রেস, তাকে তার পোশাক পছন্দ করতে দাও। লেটস গো ফর আ ওয়াক, চলো হাঁটতে যাই। লেটস গো ফর আ ওয়াক, চলো হাঁটতে যাই। I won't let you down, আমি তোমাকে হতাশ করব না। I won't let you down. Who let the dog out, কুকুরটিকে কে বাইরে যেতে দিল? Who let the dog out? Let me see, আমাকে দেখতে দাও। Don't let your dreams die, তোমার স্বপ্নগুলো মরতে দিও না। Don't let your dreams die. Let's order some pizza, চলুন কিছু পিৎজা অর্ডার করি। Did he get you, did he let you in, সে কি তোমাকে ভেতরে ঢুকতে দিয়েছিল? Let it be, এটা যেমন আছে তেমনই থাকতে দাও। Let it be. She didn't let me talk, সে আমাকে কথা বলতে দেয়নি। She didn't let me talk, she didn't let me talk, সে আমাকে কথা বলতে দেয়নি। What let this happen, কি কারণে এটা ঘটতে দিলে? Let them finish first, আগে তাদের এটা শেষ করতে দাও। Let's try one more time, চলো আরো একবার চেষ্টা করি। Let's try one more time. LET দিয়ে apostrophe s যদি থাকে, ওর মানে হচ্ছে let us। Do not, don't let him touch that, তাকে ওটা স্পর্শ করতে দিও না। Will you let me explain, আপনি কি আমাকে ব্যাখ্যা করতে দেবেন? Will you let me explain? Let me know the truth, আমাকে সত্যটা জানতে দাও। Let me know the truth, আমাকে সত্যটা জানতে দাও। Why don't you let him go, তুমি তাকে কেন যেতে দিচ্ছিলে না? Why don't you let him go, why don't you let him go? Let's not fight, চলো আমরা ঝগড়া না করি। Let the children play, শিশুদের খেলতে দাও। How did she let you win, সে তোমাকে কি জিততে দিল কিভাবে? How did she let you win? Let me help you, আমাকে আপনাকে সাহায্য করতে দিন। My mother won't let me go outside, আমার মা বাইরে যেতে দিবে না। My mother won't let me go outside. Let's take a break, চলো একটা বিরতি নেই। Can you let me pass, আপনি কি আমাকে যেতে দিবেন? Can you let me pass? Let him handle the situation, তাকে পরিস্থিতি সামলাতে দাও। I can't let you do this, আমি তোমাকে এটা করতে দিতে পারি না। Whom did you let in, তুমি
কাকে ভেতরে ঢুকতে দিয়েছিলে? লেট দ্য সান শাইন ইন, সূর্যের আলো ভেতর থেকে আসতে দাও। লেট দ্য সান শাইন ইন। লেটস ওয়াচ আ মুভি, চলো একটা সিনেমা দেখি। ডোন্ট ডোন্ট লেট ফেয়ার স্টপ ইউ, ভয়কে তোমাকে থামতে দিও না। ডাজ হি লেট ইউ স্টে লেট? লেট মি চেক মাই জিউ, শি ওন্ট লেট এনিওন এন্টার। হ্যাঁ। লেটস গো হোম, চলো বাড়ি যাই। ওয়ার উইল ইউ লেট মি গো, তুমি আমাকে কখন যেতে দিবে? লেট নেচার টেক ইটস কোর্স, লেট নেচার টেক হিজ কোর্স। ওন্ট ইউ লেট হিম ট্রাই, ওন্ট ইউ লেট হিম ট্রাই, তুমি কি আমাকে চেষ্টা করতে দেবে না? ওন্ট ইউ লেট মি ট্রাই, লেট মি ট্রাই, তুমি কি আমাকে চাকরি করতে দেবে না? সো লেটের অনেকগুলো ব্যবহার আছে, আপনারা দেখলেন। এগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করে শিখতে হবে। দেখেন এখানে একটা কনভারসেশন আছে, রাহুল এবং সোহেল। সোহেল বলছে, হে রাহুল, লেটস ডু সামথিং এক্সাইটেড দিস উইকেন্ড। আইড লাভ টু, বাট আই নিড টু গেট মাই কার রিপেয়ার্ড ফার্স্ট, ইটস মেকিং আ ওয়ার নয়েজ। আমিও চাই, কিন্তু তার আগে আমার গাড়িটা ঠিক করতে হবে, এটা অদ্ভুত শব্দ করছে। সোহেল, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য কার, মাই ফাদার লেটস মি ইউজ হিজ son এসইউভি অন উইকেন্ডস, অনুমতি দেখেন, গাড়ি নিয়ে চিন্তা করো না, আমার বাবা ছুটির দিনে আমাকে ওনার এসইউভি ব্যবহার করতে দেন। Rahul, that's great, but I don't get why we always go to the hills. Let's go to the beach this time. So I get your point. The beach sounds fun, but let me check the weather forecast first. Okay, it's getting cloudy outside. It's getting মানে হাওয়া, হ্যাঁ, এটা বাইরে বাইরে মেঘাচ্ছন্ন হয়ে আসছে। I hope it doesn't rain. I hope it doesn't rain. Even if it rains, I won't let it spoil our plan. I will get some snacks and umbrellas ready. Okay, let me know when you get home tonight. We will finalize everything. We will finalize everything. So, let দিয়ে অনেকগুলো ভার্ব আছে। এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে, লেট, গেট এবং আরেকটা হচ্ছে আমরা দেখবো হ্যাভিং এর ব্যবহার। সো এগুলো দেখে কিছু কনভারসেশনও দেওয়া আছে। দেখেন, বস বলছে এমপ্লয়িকে, লেট মি সি দ্য রিপোর্ট ইউ প্রিপেয়ার্ড ইয়েস্টারডে। I couldn't get it finished on time, sir. I got a bit confused with the data. I won't let this deal happening again. Get help from Rahul if you need to. I get it, sir. I'll get back to work and finish it by lunch. Situation took going for shopping. Let's go to the mall. I need to get a new dress for the party. Will your parents let you stay out late for the party? Yes, I got their permission this morning. Great. Let me get my purse and then we have leave. অর্থাৎ লেট এবং গেটের অ্যাকচুয়াল অর্থটা কি দাঁড়ায়, এটা আপনাদেরকে বুঝতে হবে। এইটা বোঝার পর আপনাদের এই গেট ভার্বের ব্যবহারটা বিশেষ করে অনেক বেশি করতে হবে। এখানে অনেক কনভারসেশন আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এগুলো কতটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমরা আরেকটা ভার্ব দেখছি, সেটা হচ্ছে হ্যাভিং, ইউজ অফ হ্যাভিং ইন স্পোকেন ইংলিশ। হ্যাভিং, এটা হচ্ছে খাওয়া অর্থে বসে, যেমন আই এম হ্যাভিং মাই লাঞ্চ রাইট নাও, আর ইউ হ্যাভিং টি অর কফি। অথবা অভিজ্ঞতা বা সময় অতিবাহিত করা, স্পেন্ডিং টাইম, এখানে হ্যাভিং এর ব্যবহার হয়। অভিজ্ঞতা বা সময় অতিবাহিত করা, স্পেন্ডিং টাইম। ফর এক্সাম্পল, আই এম হ্যাভিং মাই লাঞ্চ নাও, আমি এখন দুপুরের খাবার খাচ্ছি। হ্যাঁ, উই আর হ্যাভিং আ গ্রেট টাইম হিয়ার, আমরা এখানে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। শি ইজ হ্যাভিং ট্রাভেল উইথ আ ল্যাপটপ, সে তার ল্যাপটপ নিয়ে সমস্যায় পড়ছে। শি ইজ হ্যাভিং ট্রাভেল উইথ আ ল্যাপটপ, সে তার ল্যাপটপ নিয়ে সমস্যায় পড়ছে। অসুস্থতা বা শারীরিক সমস্যা, ফিজিক্যাল কন্ডিশন, আই এম হ্যাভিং আ হেডেক, আমার মাথায় ব্যথা করছে। হি ইজ হ্যাভিং আ ফিভার, তার জ্বর আসছে। একটি কাজ শেষ করার পর অন্যটি শুরু করা, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, কাজটা শেষ করেই আমি বাড়ি গিয়েছিলাম। হ্যাভিং সিন দ্য পুলিশ, পুলিশকে দেখেই দ্য থিপ র্যান অ্যাওয়ে, তো এটা দৌড়ে পালালো। হ্যাভিং সিন দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে, কারণ বোঝাতে, হ্যাভিং নো মানি হি কুডন্ট বাই দ্য বুক, টাকা না থাকায় সে বই কিনতে পারেনি। এখানে হ্যাভিং তে অনেক সেন্টেন্স আছে এইভাবে সেম ওয়েতে দেওয়া আছে, আপনারা একটু দেখবেন, একটু প্র্যাকটিস করবেন।
এটা করার পর আমাদের যে জায়গাটাতে ফোকাস করতে হবে বা যেটা যেতে হবে, যে বিষয়গুলোকে ডেভেলপ করতে হবে, এই যে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট নিয়ে কথা বলা হয়েছে, ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এই যে ভার্ব গুলো, গেট ভার্ব, লেট ভার্ব এবং হ্যাভিং ভার্ব, এই ভার্ব গুলোকে একসাথে কিভাবে প্র্যাকটিস করা যায় সেটা আমরা দেখবো, সেটা আমাদের করতে হবে। এই ভার্ব গুলো সত্যিকার অর্থেই খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে এই ভার্ব গুলো কিনি কম বেশি। আমরা এই ভার্বগুলোকে স্পোকেন ইংলিশের বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি কম বেশি, কিন্তু এদের প্রপার মিনিং গুলো যদি জানা থাকে, প্রপার সেন্স গুলো যদি জানা থাকে, ফর্ম গুলো যদি জানা থাকে, তাহলে আমরা মানে অন্যান্য অনেক নতুন নতুন যে ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলোর পরিবর্তে, যেগুলো হয়তো আমরা ইনস্ট্যান্টলি ব্রেনে নিয়ে আসতে পারি না, সেই ওয়ার্ড গুলোর পরিবর্তে আমরা এই ভার্ব গুলোকে অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবো। যেমন এখানে দুইটা পয়েন্টের কথা আমি বলছি, একটা হচ্ছে খাওয়া, আরেকটা হচ্ছে সময় কাটানো। আবার বলছি ইটিং, আরেকটা হচ্ছে স্পেন্ডিং টাইম। ইটিং এবং স্পেন্ডিং টাইম, এই যে দুইটা ওয়ার্ড বলছি, এই দুইটা ওয়ার্ডের পরিবর্তে হ্যাভিং এর ব্যবহার যদি করা হয় যে কোনো জায়গায়, তাহলে একটা সেন্টেন্স অনেক স্ট্যান্ডার্ড হয়। আমি পার্কে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি, যদি এরকম একটা কথা বলি, আই অ্যাম স্পেন্ডিং আ বিউটিফুল টাইম, না আই অ্যাম হ্যাভিং আ বিউটিফুল টাইম ইন দ্য পার্ক, আই অ্যাম হ্যাভিং আ বিউটিফুল টাইম ইন দ্য পার্ক। সো এইভাবে হ্যাভিং এর ব্যবহার হয়। খাওয়া অর্থে আই এম হ্যাভিং আ কাপ অফ কফি, আমি এক কাপ কফি খাচ্ছি, খাওয়া অর্থে হ্যাভিং এর ব্যবহার হয়। সো হ্যাভিং এর পার্টিকুলার কিছু ব্যবহার যদি ভালোভাবে জানা যায়, এরপর হচ্ছে, হ্যাঁ, পার্টিকুলার কিছু ব্যবহার যদি ভালোভাবে জানা যায়, গেট এবং লেট ভার্বের ব্যবহারগুলো জেনে আমরা যে কোনো ধরনের কনভারসেশন বলেন বা অন্যান্য পার্ট গুলো বলেন, এগুলো আমরা ফেস করতে পারবো। এটা আপনাদেরকে করতে হবে, এই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে। এরপর আমি আরেকটা জায়গাতে একটু আসবো, এই গেটের সাথে লেটের সাথে আরেকটা টপিক দেখেন, ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার ফর স্পোকেন ইংলিশ। যেমন ইটের ব্যবহারটা সাধারণত কোথায় হয়? আবহাওয়া, সময়, দূরত্ব বা বিশেষ পরিস্থিতি পরিবর্তন করতে। যেমন ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে, আপনি তো নাও 10 o'clock বলতে পারবেন না, আপনাকে এটাই বলতে হবে, সাবজেক্ট ভার্ব লাগবে। সাবজেক্ট ভার্ব না হলে কিন্তু সেন্টেন্স হয় না। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। ইট ইজ 5 কিলোমিটার ফ্রম হেয়ার, এটা এখান থেকে 500 কিলোমিটার দূরে। ইট ওয়াজ মাই ব্রাদার হু হেল্পড মি, এটা আমার ভাই ছিল যে আমাকে সাহায্য করেছিল। ইট ওয়াজ মাই ব্রাদার হু হেল্পড মি। সো ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ব্যবহারটা কোথায় হয় দেখেন, ইট ইজ মর্নিং, এখন সকাল, দের ইজ নো ওয়াটার হিয়ার, এখানে কোনো পানি নেই। ইট ইজ রেইনি ডে, আজ বৃষ্টির দিন। দেয়ার আর 7 days ইন দ্য উইক, এক সপ্তাহে 7 দিন। ইট ইজ ভেরি ফার ফ্রম হিয়ার, এটা এখান থেকে অনেক দূরে। ইজ দেয়ার এনিওয়ান এট হোম, বাড়ি থেকে কেউ আসেন? সো এইভাবে কিন্তু সেন্টেন্স গুলো দেওয়া আছে, জাস্ট দেয়ার ব্যবহার করে প্র্যাকটিক্যালি অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে। দেখেন এখানে বলছে যে দেয়ার ইজ এর জায়গায় ছোট্ট করে দেয়ার্স, দেয়ার্স, ইট ইজ এর জায়গায় ইটস বেশি ব্যবহৃত হয় স্পোকেন ইংলিশ। কারণ দেয়ার ইজ আ ক্যাট না বলে দেয়ার্স আ ক্যাট, ইটস রেইনিং, ইটস রেইনিং, দ্যাটস আ ক্যাট, ইটস রেইনিং। এইভাবে দেয়ার বা ইটের ব্যবহার, দেয়ার বা ইটের ব্যবহার আপনাদের ভালোভাবে জানতে হবে বা করতে হবে। যাদের কাছে আমার লেখা বইটা আছে, ওই বইটাতে যদি আপনারা 29 চ্যাপ্টারে যান, আবারও বলছি 29 চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট ওয়েট, জাস্ট একটা মিনিট, একটু টাইম দেন। এই যে আমার, এই যে এই আমার লেখা যে বইটা আছে না, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, ওই বইটাতে 29 নম্বর চ্যাপ্টারে দেখবেন এই ইট বা দেয়ার এবং হাউ টু সে টাইম ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে সময়কে মেনটেন করতে হয়, সময়কে মেনশন করতে হয়, সেটা এই জায়গাটাতে ইন ডিটেলসে দেওয়া দেওয়া আছে। এবং এটা আপনাদেরকে একটু ডেভেলপ করতে হবে। এখানে কিভাবে ডেভেলপ করবেন বলছি, ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার, যেমন
দেয়ার বা হেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, দেয়ার বা হেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। বলছে যে ঘরের দরজায় একটি কুকুর আছে, কি হবে? দেয়ার ইজ আ ডগ এট দ্য ডোর অফ দ্য হাউস, দেয়ার ইজ আ ডগ অফ দ্য এট দ্য ডোর অফ দ্য হাউস। টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। ছাদে একটি মেয়ে আছে, দেয়ার ইজ আ গার্ল অন দ্য রুফ। মাঠে তিনটা গরু আছে, দেয়ার আর থ্রি কাউস ইন দ্য ফিল্ড। অনেকে এরকম বলে যে দ্য কাউ হ্যাভ ফিল্ডস, এরকম বলে, কিন্তু না, এগুলো কিন্তু দেয়ার দিয়ে হবে। কোনগুলো জানেন? কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য এই ইট বা দেয়ারের ব্যবহারটা হয়। হিয়ার ইজ দ্য কি, এই যে চাবিটা। হিয়ার ইজ দ্য রোড, এইদিকে রাস্তাটা। সো দেয়ার ওয়ার সাম বয়েজ অ্যান্ড গার্ল গসিপিং ইন দ্য পার্ক, পার্কে অনেক ছেলে মেয়েরা আড্ডা মারছিল। দেয়ার ওয়াজ আ মেনি লাইং বিসাইড দ্য রোড, রাস্তার পাশে একটা লোক শুয়ে পড়েছিল। দেয়ার ওয়াজ আ ম্যান lying beside the road. There was a girl sitting on the bench. বেঞ্চে একটা মেয়ে বসেছিল। দেয়ার ওয়াজ আ বয় স্লিপিং আন্ডার দ্য ট্রি, গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল। দেয়ার ইজ আ স্নেক কয়েলিং আন্ডার দ্য কোট, খাটের নিচে একটি সাপ কুণ্ডলি পাকিয়ে আছে। দেয়ার ইজ আ ট্রি ফলিং ওভার দ্য রোড, রাস্তার উপর একটা গাছ পড়ে আছে। দেয়ার ইজ আ ট্রি ফলিং ওভার দ্য রোড। সো এই যে ইট বা দেয়ারের ব্যবহারটা দেখলেন, এখান থেকে এখানে ইন্টারোডাক্টরি ইট আছে, যেমন এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়, নাও ইটস টাইম ফর মুক্তা টু গো হোম, ইটস টাইম ফর মুক্তা টু গো হোম। এখন 11টা বাজে, ইটস 11 o'clock নাও, ইটস 11 o'clock নাও। বৃষ্টি পড়ছে, ইটস রেইনিং, ইটস রেইনিং, ইটস ভেরি হট ডে। আজ খুব গরম, ইট ইস ভেরি ওয়াট ডে। আজ খুব ঠান্ডা, ইট ইস ভেরি কোল্ড ডে। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, নাও ইজ 10 minutes to 10, 10টা বেজে 10 মিনিট হয়েছে, নাও ইটস 10 minutes past 10। এখন প্রায় সন্ধ্যা, নাও ইট ইজ অ্যাবাউট ইভিনিং, ইটস quarter to 9। ইটস ইউ হু হ্যাভ সেইড দিস, ইটস ইউ হু হ্যাভ সেইড দিস। ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন। নাও ইটস স্প্রিং, নাও ইটস উইন্টার। এখন 11টা বাজে, ইট ইজ 11 o'clock নাও। আজ খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড টুডে, ইট ইজ স্প্রিং সিজন। সো এইভাবে আর কি এই ধরনের সেন্টেন্স গুলো ইট দিয়ে করা, ইট বা দেয়ার দিয়ে আপনাকে ট্রান্সলেটটা করতে হবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, হাউ টু সে টাইম ইন ইংলিশ, ইংরেজিতে বা নেটিভ ইংলিশ স্পিকাররা কিভাবে সময়কে মেনশন করে। যেমন দেখেন, এখানে বলছে যে শার্প টাইম হচ্ছে 12টা, কাটায় কাটায় বাজে 9টা। এই জায়গাটা একটু দেখেন যে ইটস 10 past 12, 10 past 12। হ্যাঁ, 10 past 12 এর মানে হচ্ছে 12টা 10 বাজে এখন, 12টা 10 বাজে। quarter past 12, 12টা 15 বাজে, 12টা 15 বাজে। অর্থাৎ যদি পাস্ট থাকে, ওকে, আর যদি টু থাকে, যেমন ইটস 20 to 1, 20 to 1। আবার যদি এরকম থাকে এই জায়গাটাতে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইটস ইটস quarter to 5, ইটস quarter to 5। তার মানে হচ্ছে 5টা বাজতে 15 মিনিট বাকি, মানে 4টা 45 বাজে। ইটস quarter to 5 মানে এরকম। সেই ফাংশন গুলো বুঝতে হবে। এখানে দেখেন লেখা আছে, এই আমরা বলি না যে এখন কয়টা বাজে, হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও, এখন একজন বলছে যে 6:05, না, এটা আরো সুন্দরভাবে বলা যায়, ইটস 6:05 অর 5 past 6, 5 past 6, 5 past 6। আবার বলছি, ইটস 5 past 6। আচ্ছা, ইটস 10 past 6, 6:10 বাজে। 10 past 6 অর্থাৎ আগে যে মিনিট সেইটা আগে হবে, দেন পাস্ট, তারপর ওই আওয়ারটা 20 past 6, 25, 25 past 6, 1/2 past 6, 6:30 হলে 1/2 past 6। যখনই 30-এর উপরে চলে যাবে, তখন আমার পরের আওয়ারটাকে কাউন্ট করতে হবে, আর পাস্ট বলা যাবে না, টু বলতে হবে। যেমন 6টা 35 বাজে, ইটস 25 to 7, 25 to 7 মানে 6টা 35, 25 to 7, 6টা 40 বাজে, 20 to 7, 6টা 40 বাজে, 20 to 7, 20 to 7 মানে 7টা বাজতে 20 মিনিট বাকি। 6টা 45 বাজে, quarter to 7, quarter to 7, 7টা বাজতে 15 মিনিট বাকি, 7টা বাজতে 15 মিনিট বাকি। তো এইভাবে আপনাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে ডেভেলপ করতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইটস 10 to 7 মানে 7টা বাজতে 10 মিনিট বাকি, 5 to 7 মানে 7টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক আছে, মানে যদি এরকম থাকে যে 20 past 6, তাহলে 6টা 20, পাস্ট থাকলে হচ্ছে মিনিট, অর্থাৎ এই কয়টা। আর যদি আমাদের টু থাকে,
যে যে 22 তাহলে এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে যে কিভাবে ইংলিশে টাইমকে মেনটেন করতে হয় বা সময় বলা যায়। আপনারা নিজেরা একটু দেখবেন, প্র্যাকটিস করবেন, এবং এখানে কিছু সেন্টেন্স এক্সারসাইজ দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। যেমন রাস্তার উপর একটি গাছ পড়ে আছে, তোমাকে ফোন করার মতো ফ্রি মিনিট মোবাইলে নেই, গ্রামে একটা নদী আছে, রাস্তায় মানুষ আছে, ছাদে একটি মেয়ে আছে। এই ধরনের কথাগুলো ইট বা দেয়ারের ব্যবহার করেই করতে হবে। আপনার নিজেরা একটু এগুলো প্র্যাকটিস করবেন যে ছাদে একটি মেয়ে আছে, দেয়ার ইজ আ গার্ল অন দ্য রুফ, দেয়ার ইজ আ গার্ল অন দ্য রুফ। গ্রামে একটা নদী আছে, দেয়ার ইজ আ রিভার, there is a river in the village, there is a river in the village। অর্থাৎ এইগুলো কিন্তু এই যে আছে বলে অনেকে হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করে, বাট এইখানে মূলত ইট বা দেয়ার এর ব্যবহার হবে। এই দেয়ার কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে মূলত ইট বা দেয়ারের ব্যবহারটাই হয়ে থাকে। তাহলে আমি আপনাদেরকে কি কি বললাম, যে গেট ভার্ব, লেট ভার্ব, হ্যাভিং ভার্ব, ইট এবং দেয়ারের ব্যবহার। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে? গেট ভার্ব, লেট ভার্ব, হ্যাভিং ভার্ব এবং ইট এবং দেয়ারের ব্যবহার আমি পিডিএফ পাঠিয়ে দিব। দিলে আপনারা প্রত্যেকে এই ব্যবহারগুলো একটু ক্লিয়ার করবেন, একটু প্র্যাকটিস করে ফেলবেন। ঠিক আছে? কারণ এদের ব্যবহারটা স্পোকেন ইংলিশে, এদের ব্যবহারটা দেয়ার হচ্ছে কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে ব্যবহৃত হয়। কি কোথাও কিছু আছে, কোথাও কিছু আছে। যেমন আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা নদী আছে, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। কিন্তু কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে, তখন হ্যাভ হয়। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার একটা বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস। আমার একটা জমি আছে, আই হ্যাভ আ ল্যান্ড। আর কোথাও কিছু আছে, কারো অধিকারে কিছু আছে থাকলে হ্যাভ অথবা হ্যাজ ভার্ব। আর কোথাও কোনো জায়গায় কোনো কিছু আছে তখন এই দেয়ারের ব্যবহারটা হয়। সো এদের ব্যবহারগুলো একটু দেখতে হবে। ঠিক আছে? আপনি নিজেরা একটু দেখার চেষ্টা করবেন, আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো। ক্লিয়ার কথা? Yes, sir. Yes, sir. আচ্ছা, তো আজকে এই প্র্যাকটিসটা করবেন। আর লাস্ট ক্লাসে আমি আপনাদের ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব দেখাইছিলাম এবং এদের উপর প্রেজেন্টেশন করতে বলছিলাম। কেউ কি নিজের মতো করে একটাও কিছু করছেন, কোনো প্রেজেন্টেশন লাস্ট ক্লাসের টপিকের উপর? ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব যেটা নিয়ে আলোচনা করেছিলাম, অনেকে প্রেজেন্টেশন দিয়েছিল। আমি আপনাদের বলছিলাম যে খাতায় নিজের মতো করে লিখতে আগে একটা স্ক্রিপ্ট। তো ক্লাসে পারফর্ম করতে হবে, কাজ করতে হবে। আজকে এই যেটা দেখালাম আপনাদের লেট ভার্ব, গেট ভার্ব, হ্যাভিং ভার্ব, এই যে ফাংশন গুলো দেখালাম আজকে আপনাদেরকে। এর পরের ক্লাসে আমরা পজিটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো, দেন মডাল, প্যাসিভ, লিঙ্কিং ওয়ার্ড, ডাবল ইউএস ওয়ার্ড। হ্যাঁ, এরপর আমরা প্র্যাকটিসের ভিতরে যাব। জাস্ট এই ক্লাসে বসে যাতে আপনি অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারেন, সেগুলো দেখাবো। ধারাবাহিকভাবে আমাদের যেতে হবে, আমরা কোনো টপিক স্কিপ করে যাব না। আর এই টপিকের উপর আর কারো কোশ্চেন যদি থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানায়, নক দিন। আহ আমি কথা বলবো। তো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। আজকে এতটুকুই থাকবে। আর এই যে ক্লাসগুলো আমি যেগুলো দেখাচ্ছি এখন বা যেগুলো এখন নিচ্ছি, এইগুলোর উপর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আছে। প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আলাদা টপিকের ভিতরে আছে। আপনারা জাস্ট আগে এদের অর্থটা বোঝেন, কিছু সেন্টেন্স তৈরি করা শেখেন, দেন প্র্যাকটিক্যাল পার্টে নিয়ে গেলে দেখবেন আপনারা অনেক ভালোভাবে এগুলো পারবেন, ডেভেলপ করতে পারবেন। তো ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট। আল্লাহ হাফেজ।